বাঙালিদের ঘোরার জায়গা বলতে সবার প্রথম যা আছে তা হচ্ছে দীপুদা। আর এই দীপুদা বলতেই দীঘা, পুরী, দার্জিলিং। তাই অনেক তো হলো দীঘা, পুরী, দার্জিলিং। তাই এবার বেরিয়ে পড়েছি মেঘের দেশে, মেঘালয়ে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই খরচের কথা ভেবে এই মেঘালয়ে আসতেই চান না। এই মেঘালয় সিরিজের প্রতিটা পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি আপনারা গ্রুপভাবে আসছেন, কিংবা যদি আপনারা কাপল আসছেন, কিংবা যদি আপনারা একাও আসেন, সেক্ষেত্রেও কত কম খরচে এবং কতটা ভালোভাবে আপনারা মেঘালয়কে ঘুরে দেখে নিতে পারবেন, তা আমি প্রতিটা পর্বে একটা একটা করে শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো পর্বগুলো আপনারা একটা একটা করে দেখবেন, তবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই ট্যুর প্ল্যানকে বানিয়ে নিতে পারবেন। আমি যেমন এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি মালদা থেকে স্লিপার ক্লাসের ওয়েটিং লিস্টের টিকিট হওয়া সত্ত্বেও কতটা সুন্দরভাবে এসে আমি গুয়াহাটিতে পৌঁছেছি। সঙ্গে গুয়াহাটিতে পৌঁছানোর পরে সেখান থেকে 500 টাকা কিংবা 300 টাকা দিয়ে আপনাদেরকে টাটা সুমো কিংবা ছোট গাড়িতে করে যাওয়ার কোনো ব্যাপার নেই। তার থেকেও কতটা সস্তা এবং কতটা ভালোভাবে আপনারা শিলংয়ে পৌঁছতে পারবেন সেটাও তুলে ধরেছি এই ভিডিওতে। তাছাড়াও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে শিলংয়ে এসেও 200 টাকা দিয়েও আপনারা যে হোটেল পাবেন এবং সঙ্গে অ্যাটাচ বাথ এবং গিজার রয়েছে, সবটাই তুলে ধরেছি এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ঘড়িতে 1:20 আর আজকে 20 মার্চ। পৌঁছে গেছি আমি এখন মালদা টাউন স্টেশনে। তো চলুন প্রথমত ভেতরে যাওয়া যাক। বর্তমানে মালদা টাউন স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে, তা হয়তো ভিডিওতে আপনারা দেখে হয়তো বুঝতেও পারছেন। তবে কাজ অনবরত চলে যাচ্ছে, এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়ে ওঠেনি। আর এই মালদা টাউন স্টেশন থেকেই আজকে আমার ট্রেন রয়েছে গুয়াহাটি অবধি যাওয়ার জন্য। অবশেষে মালদা টাউন স্টেশনে প্রবেশ করলো এই শিয়ালদা থেকে ছেড়ে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনে আমার টিকিট কিন্তু কনফার্ম হয়নি। দেখুন, এটা S9। আমাকে কোনো একটা বগিতে আপাতত উঠে যেতে হবে। এটা S9। এখানে একটু লোকজন কম আছে, দেখা যাক এটাতেই না হলে উঠবো। মোটামুটি ফাঁকায় দেখা যাচ্ছে। ট্রেনে আমার সিট কনফার্ম হয়নি, ওয়েটিং টিকিটেই উঠে গেছি ট্রেনের মধ্যে। যেহেতু কাউন্টার টিকিট বলে সেরকমভাবে কিন্তু কোনো অসুবিধা হবে না বলে এই একটা সাইড লোয়ার ফাঁকা পেয়েছি বলে এখানে আপাতত কিন্তু বসে বসে যাচ্ছি, ঠিক আছে। আর ঘড়িতে যদি এখন যদি টাইম বলেন তো দেখুন এখন 1:55। মোটামুটি এই হচ্ছে কিছুটা বগির অবস্থা। যে টিটির সঙ্গে কথা বলেছি, টিটি বলেছে একটা সিটের ব্যবস্থা করে দিবে। হয়তো এইখান থেকে না হয়েছে ঠিকই, হয়তো NGP থেকে কিংবা কিষানগঞ্জ থেকে হয়তো বা সিটের ব্যবস্থা হলেও হতে পারে। ওয়েটিং আমার 10-এ এসে আটকে গেছে। মালদা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাছাড়াও রয়েছে রাতের বেলা সরাইঘাট। আমি সরাইঘাটে যাচ্ছি না, যেহেতু কালকে সকালে মানে আগামী দিন সকালবেলা আমার আবারও গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য গাড়ি রয়েছে সকাল 7টার সময়, যার জন্য কিন্তু আমি এই কাঞ্চনজঙ্ঘা ট্রেনকে আমি কিন্তু বেছে নিয়েছি। এটাই আমার কিন্তু উপযুক্ত ট্রেন মনে হয়েছে গুয়াহাটি যাওয়ার জন্য। তাই আপনারা যদি মনে করছেন যে গুয়াহাটি যাবেন, তো কলকাতা থেকে বেশ কিছু ট্রেনের ডিটেল আমি কিন্তু স্ক্রিনে কিন্তু আমি কিন্তু দিয়ে দিলাম, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তাছাড়া মালদা থেকেও যদি আপনারা যদি যাবেন মনে করছেন, আমার যেমন এই ট্রেনটি ভালো মনে হয়েছে, আরও বেশ কিছু ট্রেনের ডিটেল যারা আপনারা মালদা থেকে দেখছেন ভিডিও এবং আপনারা মনে করছেন যে গুয়াহাটি যাবেন, তাহলে মালদার লোকেদের জন্য আমি বেশ কিছু ট্রেনের ডিটেল আমি কিন্তু স্ক্রিনে আমি কিন্তু দিয়ে দিলাম, চাইলে আপনারা সেগুলো চেক করেন। জেনারেল টিকিট কেটে নিয়ে রিজার্ভেশন বগিতে উঠতে গেলে যে ফাইন দিতে হয়, এই ভদ্রলোক এটা জানা সত্ত্বেও জবরদস্তি উঠেছিলেন এই রিজার্ভেশন বগিতে, তার জন্য ওনাকে ফাইন দিতে হচ্ছে। চারটা বেজে 51 আমাদের ট্রেন ছেড়ে বেরোলো কিষানগঞ্জ স্টেশন। তবে এই ট্রেনের আমার সবথেকে যেটা বেশি ভালো লাগলো যে স্লিপার ক্লাসকেও অনবরত ক্লিন রাখার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি NGP স্টেশনে, আর NGP স্টেশন অবধি মালদা থেকে চলে আসলাম এই উইদাউট রিজার্ভেশনে। মানে ধরে নেন টিকিট তো আমার কনফার্ম হয়নি, ওয়েটিংয়ে থেকে গেছে এবং টিটি বাবুর সঙ্গে কথা বলেছি, উনি কিন্তু আমাকে বলেছেন এই সিটে বসে আসতে, যথাযথভাবে করেই কিন্তু আমি কিন্তু চলে এসেছি। 6:13 ফাইনালি ছেড়ে বেরোলাম এই NGP স্টেশন থেকে। নিউ জলপাইগুড়ি দুপুর থেকে প্রায় সন্ধে নেমে আসলো। এরপর মালদা থেকে বসে আসা সেই সাইড লোয়ার সিটটিতে অবশেষে লোক উঠল সেই ফালাকাটা স্টেশন থেকে। এরপর ভাগ্যের কি পরিহাস দেখুন, কথাতেই বলে না রাখে হরি তো মারে কে।
আমি যে সিটটিতে বসে আসছিলাম সেই সিটে জেনারাইজ ছিলেন, টোটাল ছিলেন 3 জন। 3 জনের মধ্যে বাবা মা এবং ছেলে। দুর্ভাগ্যবশত তাদের 3 জনের সিটই 3টে কম্পার্টমেন্টে পড়েছে এবং ওনাদের মধ্যে ওনার বাবা মা একেবারে নতুন জার্নি করছেন, যার ফলে ওনারা বললেন যে আমাদের সাইড লোয়ারটা যদি হয় তবে আমরা দুজন এখানে থেকে যেতে পারবো এবং আমার ছেলের একটা সিট হলেই হয়ে যাবে। আপনি এক কাজ করুন, এই সিটটা ছেড়ে দিয়ে আমাদের যেই অন্য সিটটি থাকবে সেই সিটটিতে আপনি চলে যান। তো যথারীতি আমি S7-এর 6 নম্বর সিটটি আমার জন্য ওনারা দিয়ে দিয়েছিলেন, আর সেই সিটটিতে আমি ঘুমিয়ে চলে যেতে পেরেছিলাম গুয়াহাটি স্টেশন অবধি। এরপর প্রায় রাত্রি 9টার সময় সেই সিটের মধ্যে বসেই রাতের ডিনার সেরে ফেলেছিলাম বাড়ি থেকে নিয়ে আসা চিকেন, পরোটা, শশা এবং মালদার বিখ্যাত মিষ্টির দোকানের কনসার্ট দিয়ে। মালদা থেকে ছাড়ার পরে 642 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। আর রাতে মোটামুটি ঘুম ভালোই হয়েছে। যদি আমি এটা অনলাইনে টিকিট করতাম সেক্ষেত্রে আমি কিন্তু উঠতে কিন্তু পারতাম না, যেহেতু আমার কাউন্টার থেকে কাটার টিকিট ছিল, যার ফলে আমি রিজার্ভেশন বগিতে উঠতে পেরেছিলাম। টিটিকে যথারীতি বলেছিলাম, মোটামুটি কত দূর অবধি বসে এসেছি তা আপনার সঙ্গে শেয়ার করেছি। ওই ধরেন এনজিপি ফালাকাটা অবধি মোটামুটি আমি বসে চলে আসতে পেরেছিলাম, আমার খুব একটা অসুবিধা হয়নি। ফালাকাটার পর থেকে এক ভদ্রলোক উঠে এবং ওনাকে রিকোয়েস্ট করাতে, ওনারা 3 জন ছিলেন, একটা সিট উনি আমাকে রীতিমতো দিয়ে দিলেন যে আপনি ওখানে গিয়ে শুতে পারবেন। সেটা S7-এর 6 নম্বর সিট, মানে আপার বার্থ। যথারীতি ঘুমিয়ে ভালো মতো চলে এসেছি এই গুয়াহাটি অবধি, এবং এই গুয়াহাটি থেকে এখন আমি শিলং যাব, এবং সেটাও কোন গাড়িতে করে যাব সেটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব, এবং কত টাকা ভাড়া, কতক্ষণ সময় লাগছে সবটাই আপনারা কিন্তু জানতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো শিলংয়ে এসে আপনারা কোন জায়গাতে সস্তাতে হোটেলও নেবেন। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি পল্টন বাজারের দিকে। ওখান থেকে আমার গাড়ি রয়েছে शिलोंग जावर जन्नो। कितना रुपया है भाड़ा? कितना 500। कितना टाइम लगेगा? टाइम 2 से 2.5 घंटा। और पुलिस बाजार में उतारेगा? आप क्या सुमो शिलोंग जा रहे हैं? कितना भाड़ा है? 300 रुपये। कितना टाइम लगेगा? 3 घंटा। गुवाहाटी स्टेशনের বাইরে এরকম চায়ের দোকান রয়েছে। সামনের দিকটায় হচ্ছে বাস স্ট্যান্ড, আপনাদের ভেতরে গিয়েও দেখাবো। পাশে রয়েছে এরকম চায়ের দোকান, এখান থেকে এরকম চা বিস্কিট নিয়ে নিলাম। গুয়াহাটি স্টেশনের বাইরে এইখানে সমস্ত এই যে ডিজায়ারগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে 500 টাকা করে রেট। আর এইখান থেকে আবার এয়ারপোর্টের বাসও কিন্তু পাওয়া যায়, সামনেই এয়ারপোর্টের বাস। এয়ারপোর্ট লেখা রয়েছে। এটা কোন জায়গা? পল্টন বাজার নাকি? হ্যাঁ, পল্টন বাজারের এদিকে বেশ কিছু হোটেল রয়েছে। হোটেল আমি এমটিসির যে বাসে করে যাচ্ছি সেই বাসটাও এর ভেতর থেকে ছাড়বে। আর এই বাস স্ট্যান্ডটা হচ্ছে এই যে দেখুন সামনে স্টেশন দেখা যাচ্ছে, স্টেশনের একদম জাস্ট ওই দিকটা দিয়ে কিন্তু গেট রয়েছে, আপনাদের সামনে থেকে গিয়েও দেখাচ্ছি। তো আপনারা সামনের ওই দিকটা দিয়েও আসতে পারবেন, আবার এই গেট দিয়ে ঢুকতে পারবেন। যদি আপনারা স্টেশন দিয়ে আসছেন তবে আপনাদের এই দিকতে আসার কোনো দরকারই নেই, আপনারা ওই রাস্তা দিয়ে আসবেন। ওখান দিয়ে এসে নিয়ে এই সামনে এগুলোতেই কিন্তু বাস রয়েছে। এ দেখুন সম্ভবত এই বাসটাই বোধহয়। আর এই এমটিসির এই বাস যদি আপনাদের বুক করতে হয়, আপনাদের কিন্তু রেড বাসের মধ্যে ঢুকে কিন্তু বুক করতে হবে। এখানে ফোন নম্বরে দেওয়া আছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই হচ্ছে 19 নম্বর কাউন্টার, যা রয়েছে এই যে বাস স্ট্যান্ড, ঠিক আছে, স্টেশনের একেবারেই দেখুন পাশেই রয়েছে। আপনারা ওই দিকটা দিয়ে আসবেন, ঠিক আছে। আমি আপনাদের এই রাস্তাটাও দেখালাম। এদিকে কিন্তু ওই বড় বোর্ডটা দেওয়া আছে, যেটা ASTর বোর্ডটা এই দিকটাতে দেওয়া আছে। এই দিকটাতে গুয়াহাটি স্টেশনের ঢোকার যে গেটটা সেটা এই দিকটাতে রয়েছে। তো এই দিক দিয়ে বেরিয়ে এসে আপনারা কিন্তু এখানে বাস পেয়ে যাবেন। আর এই হচ্ছে 19 নম্বর কাউন্টার। তো এই দুটো বাসের অনলাইনে বুকিং হয়, এটা কিন্তু অফলাইনে বুকিং হয় না। যদি সিট খালি থাকে ছাড়াও 10 মিনিট আগে, তখন पैसेंजर के এটা তুলে নেয়। খালি অনলাइन बुकिंग होता है, ऑफलाइन भी बुकिंग होता है? ऑफलाइन नहीं होता है, ओनली ऑनलाइन। तो ये হচ্ছে বাস কাউন্টার। ऑफलाइन होता है गाड़ी जाने का 10 मिनट पहले। अच्छा, जब सीट खाली रहता है तो उस टाइम में देते हैं? अच्छा, भाड़ा क्या सेम रहता है? अच्छा, और ये क्या पुलिस बाजार में उतरता है? तो बारिक पॉइंट से कितना टाइम लगता है पुलिस बाजार जाने के लिए? अच्छा, कितना किलोमीटर होता है वो? 1 किलोमीटर? 1 किलोमीटर भी नहीं होगा, মানে 1 কিলোমিটারও হয় না, সেটা কিন্তু বলা হলো বারিক পয়েন্ট থেকে এসে। 0243। তো আমার 3 নম্বর সিট রয়েছে, দেখা যাক বাসটা আপনাদের একবার দেখাই। এই হচ্ছে ট্রাভেলার গাড়ি, মেঘালয়া ট্রান্সপোর্ট কর্পোরেশন হচ্ছে গাড়ির নম্বর। তো এই হচ্ছে ট্রাভেলার গাড়ি, আমার 3 নম্বর সিট।
উইন্ডো সিট। আমি এই সিটটা বুক করতে চেয়েছিলাম, তবে অলরেডি আগেই বুক হয়ে গেছিলো। এই হচ্ছে আমার 3 নম্বর উইন্ডো সিট। ভেতরটা কিছুটা এরকম টাইপের থাকে। 7টা বেজে 2 মিনিটে আমাদের বাস এই জাস্ট ছেড়ে বেরোচ্ছে। এই দেখুন, এই ট্রাভেলার গাড়ি সিট যখন ফিল আপ হয়ে যায়, এখানে বেশ কিছু মোড়াও রয়েছে প্যাসেঞ্জারদেরকে বসিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা কিন্তু কোনো বুকিং হয় না। যদি আপনারা মনে করছেন যে একটু অ্যাডভান্স আসবেন এবং এই গাড়িতে যাবেন, তবে আপনারা এই মোড়াতে করেও বসে আপনারা কিন্তু চলে যেতে পারবেন শিলং অবধি। আর বাসের একবার পেছন দিকটা যদি দেখায় তো দেখুন পুরো বাস কিন্তু ফিল আপ হয়ে গেছে। ঘড়িতে 8টা বেজে 12 মিনিট, আর এই সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি ট্রাভেলার। এই গাড়িতে করে আমি শিলংয়ে যাচ্ছি। আর এখন টিফিনের জন্য এখানে দাঁড়ানো হয়েছে। ওইখানে দেখুন অনেকগুলো দোকান রয়েছে। জানি না এটা কোন জায়গা, দেখি সামনে লেখা থাকতে গেলে সেটা আপনাদের দেখাচ্ছি। সাং বাংলা, मेघालय डिस्ट्रिक्ट। कौन सा जगह है ये? সাং বাংলা। তো সাং বাংলাতে দাঁড়িয়েছে টিফিনের জন্য, ঠিক আছে? ওই গাড়ি যে দেখছেন ওখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য গাড়ি দাঁড়িয়েছে। চিক ধাবা, ইন্ডিয়ান চাইনিজ ডিশ অ্যাভেলেবেল, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু এখানে পাওয়া যায়। সাং বাংলা এই জায়গাটার নাম। দেখা যাক এর মধ্যে কী কী হয়। দেখুন এখানে চিপসও পাওয়াই যাচ্ছে, সঙ্গে বিস্কিটও রয়েছে বেশ কিছু, অনেক কিছু আইটেম এখানে পাওয়া যায়। रोटी सब्जी मिलता है क्या? रोटी सब्जी मिलता है। कितने का आता है? कितना पीस? 2 पीस। सब्जी भी साथ में। और चाव वगैरह होता है? चाउमीन कितने का? राइस थाली भी होता है, राइस थाली। और क्या थाली में होता है? कितने का आता है वो? कितना? 100? 190 वेज थाली। अच्छा, वेज थाली 90 रुपीज़। और मछली 150। चिकन 200। আমার কিন্তু কোনো কিছু খাওয়ার নেই, তার জন্য আমি কিন্তু কিছু খাচ্ছি না। তবে এখানে এই হোটেলে কি কি রেট রয়েছে, কি কি খাবার পাওয়া যায় সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। যদি আপনারা মনে করছেন যে এখানে এসে খাবেন, আপনারা কিন্তু এখানে খেয়ে নিতে পারেন। এখানে রুটি সবজিও পাওয়া যাচ্ছে, এখানে চাউমিনও পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু রাইসও কিন্তু পাওয়া যাচ্ছে, মানে ভেজ রাইস 90 রুপিস, শুনতেই পেলেন। আর একই রকমভাবে এখানে কিন্তু চিকেন রাইস, ফিশ রাইস সবই কিন্তু পাওয়া যাচ্ছে। তো চাইলে আপনারা এসে এখান থেকে কিন্তু খেয়ে নিতে পারেন, ঠিক আছে? তো আমি গাড়ি থেকে উঠে বসি। রাতভর ঘুম হয়নি বুঝতেই পারছেন। আর এরপরে হোটেল আমার বুক করা নেই। কোথায় গিয়ে হোটেল নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখানোর আছে। তো শিলংয়ে গিয়ে বেস্ট জায়গাতে গিয়ে আপনাদেরকে কিন্তু হোটেলের লোকেশন দিব। আর এখানে এসে মোটামুটি 10 মিনিটের জন্য কিন্তু এই ব্রেকটা দেওয়া হয়। আর বাসের যদি কন্ডিশন বলেন, মোটামুটি খুব একটা খারাপ না আমি বলবো, ঠিকই আছে। চেষ্টা করবেন আপনারা আগে থেকে টিকিট করে নিতে, কারণ টোটাল সিট কিন্তু বুক রয়েছে। আর যেই সমস্ত সিট বুক হয়ে যাওয়ার পরে যদি আপনারা মনে করছেন একটু অ্যাডভান্স আসবেন, একজন যদি আসবেন মনে করেন, সেটা কিন্তু এখানে ম্যানেজ হয়। কারণ এখানে কিন্তু ভেতরে মোড়া দেওয়া রয়েছে, মোড়া কিংবা টুলে করে প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়া হচ্ছে। তো চাইলে আপনারা সেভাবেও যেতে পারেন। তবে কিন্তু 1-2 খুব বেশি হলে অ্যালাউ হবে, তার বেশি কিন্তু হবে না, কারণ বুঝতেই পারছেন জায়গা নেই। এরপর 8টা বেজে 27 মিনিটে বাস আবারও ছেড়ে দিল শিলংয়ের উদ্দেশ্যে। সঙ্গে মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম শিলংয়ে। আর এই হচ্ছে আমাদের ট্রাভেলার বাস। এই হচ্ছে বারিক পয়েন্ট যেটাকে বলা হচ্ছে। আর এখান থেকে কিন্তু লোকাল ট্যাক্সিগুলো পাওয়া যায় শিলং অবধি যাওয়ার জন্য, যেখানে আই লাভ শিলং লেখা আছে। একটা সময় এই বাসটা এসে এখানে পৌঁছলো, সেটা জাস্ট আপনাদেরকে শুধু এখন দেখালাম। তো এটাই হচ্ছে বারিক পয়েন্ট। এই বারিক পয়েন্ট অবধি এই বাসটা কিন্তু আসে। আর এখানে বেশ কিছু এগুলো অফলাইনের কিছু বাইক রয়েছে। বারিক পয়েন্টে নামার পরে আপনারা এই ধরনের অফলাইনের বাইকে কখনো আপনারা উঠবেন না। ভিডিওতে এখন যাকে আপনারা দেখতে পাচ্ছেন তারাই অফলাইনে বাইক চালায়, এরাই আবার র্যাপিডোও চালায়। তো আমি যখন র্যাপিডো বুক করতে যাচ্ছিলাম সেই ক্ষেত্রে ভাড়া দেখাচ্ছিল 30 থেকে 35 টাকা। অথচ এদেরকে যখন জিজ্ঞেস করা হলো ভাড়া কথা, এরা বলছে 150 থেকে 200 টাকা মতো এই বারিক পয়েন্ট থেকে পুলিশ বাজার অবধি ভাড়া।
এবার একবার যখন আপনারা এদেরকে জিজ্ঞেস করে নেবেন, তারপরে যখন আপনারা র্যাপিডো বুক করতে যাবেন তখন এরা কিন্তু বুকিং কিন্তু নিবে না। মানে এরা যখনই দেখবে যে বাইরের লোক আছে সেই ক্ষেত্রে আপনাদের বিপদে ফেলার কিন্তু চেষ্টা করবে। তাই আপনারা এই বারিক পয়েন্টে নামার পরে সেখান থেকে শেয়ার ট্যাক্সিও পেয়ে যাবেন এই পুলিশ বাজার অবধি যাওয়ার জন্য। এইখানে যথারীতি র্যাপিডো চলে খুব ভালো মতো। তাই আমার সাজেশন, আপনারা এখানে এসে যদি আপনারা একা থাকছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা র্যাপিডো বুক করেন। আদারওয়াইজ আপনারা যদি মনে করছেন যে আপনারা বেশি জন আছেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লোকাল ট্যাক্সি পেয়ে যাবেন। এই বারিক পয়েন্ট থেকে পুলিশ বাজারে ভাড়া হচ্ছে শুধুমাত্র 20 টাকা করে। कितना भाड़ा है? 150। अच्छा, जैम के लिए एक्चुअल में कितना भाड़ा है? 150-30 एक आदमी, अच्छा 5 आदमी एक गाड़ी में। अच्छा, तो शेयर में 30 रुपीज़ है ना? हाँ, तो चलो कौन सा वाला गाड़ी है? अभी चलो तो जाएंगे, चलो देरी हो जाएगा। हाँ बैठेंगे, जितना भी लेट होगा हम उसमें ही जाएंगे। चलो हाँ पूरा घूमना पड़ेगा तो सब। हाँ, तो घूमेंगे, क्या है? कौन सा वाला गाड़ी है बताओ? অ্যাকচুয়াল কোনগুলো শেয়ার গাড়ি সেটা জানতে না পারলেই শিলংয়ে এসে আপনারাও কিন্তু বিপদে পড়তে পারেন। বাস কোথায় নামালো সেটা আপনাদের দেখালাম, আরও একবার দেখিয়ে দিচ্ছি। ওই দিকটাতে কিন্তু বাস নামালো, আর ওইখানে কিন্তু অফলাইনের সমস্ত স্কুটি কিংবা বাইক দাঁড়িয়ে আছে। পাটটাতে গিয়ে আমি যদি ট্যাক্সি নিচ্ছিলাম, সেই ট্যাক্সি বলছে 30 টাকা, 50 টাকা, 150 টাকা, মানে উল্টো পাল্টা বলছিল, যেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখলেন। বাস যে দিকটাতে দাঁড়াচ্ছে তার উল্টো দিকে চলে আসতে হবে। যে এই সমস্ত জায়গাতেই যে আপনারা ট্যাক্সিগুলো দেখছেন, মানে এই যে দেখে নিন, এই যে গলিটার মতো হয়ে আছে, এই দিক দিয়ে অ্যাকচুয়ালি বেরিয়ে নিয়ে গাড়িগুলো এই ট্রাফিক পোস্টের এই দিক থেকে এই দিকটাতে যাবে হচ্ছে পুলিশ বাজার, যেটা আমার জানা ছিল না বলে আমি কিন্তু ভুলবশত ওই পাটটাতে গিয়ে দাঁড়িয়েছিলাম। এবার এখান থেকে এখন আমি সরাসরি প্রথমত চলে যাব পুলিশ বাজার। পুলিশ বাজারে পৌঁছিয়ে সেইখান থেকে আমি আজকে কোথায় গিয়ে থাকছি সেটাও আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওতেই দেখাবো। তো দেখা যাচ্ছে 20 টাকা দিয়ে লোকাল ট্যাক্সি পেয়ে গেছি, এখান থেকে চলে যাচ্ছে এখন আগে পুলিশ বাজার অবধি। তো শুধুমাত্র 20 টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন এই পুলিশ বাজারের কাছে। তবে আমি সিঙ্গেল পার্সন, বুঝতে পারছেন, এবং আপনাদেরকে দেখানোরও আছে যে সস্তায় কীভাবে করে আপনারা পৌঁছাবেন পুলিশ বাজার। সেই জন্য আমি কিন্তু ট্যাক্সিতে উঠলাম, যা 20 টাকা করে কিন্তু নিল। আপনারা মনে করছেন এই বারিক পয়েন্ট থেকে হেঁটে যাবেন এই পুলিশ বাজার অবধি, সেটাও যাওয়া যায়। আর 800-900 মিটার, মানে বুঝতেই পারছেন কতক্ষণ সময় লাগতে পারে। আর যদি আপনারা ট্যাক্সিতে করে আসবেন তবে সেই ক্ষেত্রে এটা কিন্তু 2 কিলোমিটার, কারণ এটা তখন ঘুরে নিয়ে আসবে বলে। তো আমি যথারীতি ট্যাক্সিতে আসলাম, চাইলে আপনারা বাইকেও আসতে পারেন। তারপরে যদি আপনারা মনে করছেন যে আপনারা হেঁটে আসবেন, আপনারা কিন্তু হেঁটেও পৌঁছে যেতে পারেন সেই পুলিশ বাজার অবধি। একটা একটা করে প্রতিটা এপিসোডের মধ্যে আমি কিন্তু আপনাদেরকে জানাবো পুরো শিলংকে কত সস্তায় আপনারা ঘুরে দেখে নিতে পারেন। পৌঁছে গেছি এই সেন্টার পয়েন্টের কাছে, পুরো দামে জ্যাম রয়েছে। 5 মিনিটের রাস্তা আসতে প্রায় 15 মিনিট মতো কিন্তু সময় লেগে যাচ্ছে। শিলং সেন্টার পয়েন্ট, এই দেখুন। আই লাভ শিলংয়ের কাছে পৌঁছে গেছি, আর এইটা হচ্ছে পুরো সেই সেন্টার পয়েন্ট। এখানে অনেকগুলো কিন্তু হোটেলের অপশন রয়েছে, তবে আমি কোথায় থাকছি সেটা অবশ্যই আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব। আই লাভ শিলং যে দিকটায় লেখা আছে, লাভ চিহ্নটা দেখুন, ঠিক তার উল্টো দিকে হচ্ছে এই হচ্ছে রাস্তা হোটেল হরিওমের। তো চলুন ওইদিকে যাওয়া যাক। আর রাস্তাতে দেখুন এখন অনেক কিন্তু ফাস্ট ফুডের কিন্তু দোকান রয়েছে। ये कितने बजे तक खुला रहता है आपका ये सब दुकान? कितने बजे तक खुला रहता है? রাত 10 बजे तक। তো রাত্রি 10টা অবধি এখানে কিন্তু খাবার পাওয়া যায়, চাইলে আপনারা এখানে এসেও কিন্তু খেয়ে নিতে পারেন। এখানে কিন্তু দেখুন অনেক ফাস্ট ফুডের কিন্তু দোকান রয়েছে, অনেক চাউমিন, মোমো, সব কিছু পেয়ে যাবেন এখানে। ওটা হচ্ছে সেন্টার পয়েন্ট, ওখান থেকে এসে নিয়ে এই জাস্ট ঢালের মধ্যে নামতে গেলেই একটু সামনে আপনারা হয়তো বা দেখতেও পাচ্ছেন, দেখুন হোটেল হরিওম লেখাও আছে। অনেকটাই কাছে, একেবারে হাঁটা পথ, ঠিক আছে। আপনারা যথারীতি এখানে এসে থাকতে পারেন। এখন দেখা যাক আগে কি আপনাদের রুমগুলো আগে দেখায়, যে রুমের কেমন কি কোয়ালিটি রয়েছে, কেমন কন্ডিশন রয়েছে, তারপরে হয়তো আপনারা থাকবেন। আচ্ছা, হোটেল হরিওম, এই হচ্ছে রিসেপশনের পার্ট। এখানে কিন্তু খাওয়ারও ব্যবস্থা আছে। आपका ये क्या प्योर वेज है क्या? एकदम बिल्कुल वेज। আচ্ছা, তো এখানে কিন্তু খাবারেরও কিন্তু অপশন কিন্তু আছে এই হোটেলে থাকলে, এটা একটা কিন্তু ভালো সুবিধে। তো এই হচ্ছে হোটেল হরিওমের রুম, সিঙ্গেল রুম। এখানে একটা চেয়ার রয়েছে, এই হচ্ছে বেড, একটা লেপ রাখা রয়েছে, পিলো আছে, একটা ছোট্ট মতো টেবিল আছে, এখানে একটা ফ্যানও আছে। এখানে দেখুন একটা ছোট সাইজের একটা মিরর দেওয়া রয়েছে। তবে একটা জিনিস, এই রুমের সঙ্গে কিন্তু কোনো অ্যাটাচ বাথ নেই, এটার জন্য কমন বাথ আছে। এবার ভাড়া যদি কম হয় আর যদি আপনারা সেই জিনিসটাকে মেনে নিতে পারেন, কমন বাথটাকে, তাহলে আপনারা কিন্তু থাকতে পারেন। তবে এই যা বেডের সাইজ, এখানে কিন্তু একজনই থাকতে পারবেন, এটা সিঙ্গেল হিসাবে করা আছে। डबल है, 3 है, 4 है, 5 है, 10 है। लेकिन सिंगल के लिए 350 रुपया। ये जैसे का 350। अच्छा, और ऊपर में? ऊपर का 400। আচ্ছা, এটা হচ্ছে স্নান করার জায়গা, এরকম লাইট আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্নান করার জায়গা। আচ্ছা, এটা এই দুটো হচ্ছে স্নান করার জায়গা। আর ল্যাট্রিন जाने के लिए? बहुत दूर आगे। আচ্ছা, এই রুমের এই দিকটাতে ল্যাট্রিন রয়েছে, আর এই জায়গাটা হচ্ছে স্নান করার জন্য। তো আপনারা যদি এটাকে মেনে নিতে পারেন তাহলে এখানে এসে আপনারা থাকতে পারেন। এখানকার রুম ভাড়া বললো 350 টাকা, সঙ্গে উপরে ভেজ খাওয়ারের কিন্তু ব্যবস্থা আছে। তো
আপনারা যদি মনে করেন এখানে থাকবেন আপনারা কিন্তু থাকতে পারেন। আমি কোথায় থাকছি সেটা অবশ্যই আপনাদের জানাবো। হোটেল হরিয়মের খাবারের মেনু আপনার সঙ্গে সেটাও একবার শেয়ার করলাম। আপনার তো বেরিয়ে পড়লাম হোটেল হরিয়ম থেকে। আমার মাথার উপর হয়তো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, এই দেখুন হোটেল হরিয়ম। এই যে দোতলা তিনতলা সমস্ত ফ্লোর মিলিয়ে এখানে কিন্তু রুম রয়েছে। রুমের রেন্টটা কিন্তু অনেকটাই কিন্তু এখানে কিন্তু কম। আর কিছু কে সাথে মত করো, বাস যাওগে। এই সেন্টার পয়েন্টের এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু জাস্ট ওই পার্টটাতে কিন্তু ছিলাম, ঠিক আছে। এবার ওইখান থেকে সমস্ত ট্যাক্সিকে জিজ্ঞেস করছি, আমি কিন্তু এখন যাচ্ছি বিষ্ণুপুর। তো বিষ্ণুপুর যাওয়ার জন্য এখানকার লোকাল যে সমস্ত কীরকমভাবে মানুষদেরকে এরা বোকা বানাচ্ছে, মানে কি বলবো আপনাদের, শেয়ার গাড়ি থাকা সত্ত্বেও বলে দিচ্ছে যে শেয়ার গাড়ি নেই, চলেই না, রিজার্ভ করতে হবে, এই রকম ধরনের কথাবার্তা বলছে রীতিমতো। এই জাস্ট পুলিশ বাজারের এই যে আপনারা দেখছেন সেন্টার পয়েন্ট কিংবা আই লাভ শিলং, জাস্ট ওদিকটাতে লেখা রয়েছে, ঠিক আছে। ওখান থেকে আপনারা সরাসরি মানে এইখানে পাশেই কিন্তু এই হচ্ছে গাড়ির স্ট্যান্ড, মানে শেয়ার গাড়ি বিষ্ণুপুর যাওয়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে এখন আমি চলে যাচ্ছি বিষ্ণুপুর। তো বিষ্ণুপুরে গিয়ে কোথায় থাকছি সেটা এবার আপনাদেরকে কিন্তু দেখাবো। আর এই দেখুন এই যে আই লাভ শিলং লেখা রয়েছে, ওই যে আই লাভ শিলং ওদিকটায় লেখা রয়েছে, ওর কিন্তু জাস্ট পাশেই এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার পাশে মানে সমস্ত শেয়ার গাড়িগুলো এইখান থেকে কম বেশি কিন্তু ছাড়ে, কিন্তু এরা কিন্তু কেউ কিন্তু বলতে চাইছে না। কখনো র্যাপিডো বুক করাচ্ছে, কখনো লোকাল ট্যাক্সি বুক করাচ্ছে, এইভাবে করে করে এরা কিন্তু নিয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে শেয়ার গাড়ি পেয়ে গেছি, ঠিক আছে চলুন বিষ্ণুপুরে গিয়ে এবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। সৎসং বিহার, শিলংয়ে এসেও আপনারা এই সৎসং বিহারে আপনারা থাকতে পারবেন। এই দিক দিয়ে আমি আসলাম, এটা হচ্ছে বিষ্ণুপুর যাওয়ার রাস্তা। ওই সামনে ওই দিকটাতে এটিএম রয়েছে, SBI এটিএম। আর এটিএম থেকে এসে নিয়ে জাস্ট একটু উঠলেই, এই ধরেন 20-25 মিটার মতো উঠতে গেলে হচ্ছে এই সৎসং বিহার। তো এই সৎসং বিহারে আমি থাকবো মনে করেছি। এখন দেখা যাক এখানে রুমের কি রেন্ট রয়েছে, থাকার কি ব্যবস্থাপনা, সবটা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যদি সমস্তটা ঠিকঠাক থাকে তবে আমি কিন্তু এখানে স্টে করব এবং আপনাদেরও দেখাবো। যদি আপনারাও মনে করছেন যে এখানে এসে থাকবেন তবে আপনারাও কিন্তু থাকতে পারেন। তো এই হচ্ছে কিছুটা ভেতরে প্রবেশ করে, আর জায়গাটা দারুণ নিরিবিলির মধ্যে, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো। দেখুন দারুণ একটা জায়গা, এখানটাতে অফিস লেখা রয়েছে। এই হচ্ছে সুন্দর একটা জায়গা, ঢুকে ঢুকে এদিকটাতে বসার মতো অনেকগুলো দেখুন মানে ব্রেঞ্চ মতো বানানো রয়েছে। আর এইটা দিয়ে হচ্ছে উপরটাতে রুম আছে নাকি দেখা যাক। এই যে রুম আছে, এটা রুম 150 হবে। এই হচ্ছে রুম নম্বর 2, এই হচ্ছে 150 টাকার রুম। তবে এটা কিন্তু ডরমেটারি বোধহয়, এখানে অনেকজন থাকবে সেই রকম হচ্ছে এটা জায়গা। এতগুলো বেড রয়েছে দেখুন এখানে, আর অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমটা কিন্তু বেশ বড়, এই কোমর লাগানো আছে, মগ বালতি আছে, বেশ বড়। তবে এটা কিন্তু ডরমেটারি, এটা হচ্ছে 150 টাকা করে পার হেড 150 টাকা করে এইটা, মানে ডরমেটারি বলে। এবার একটা রুমও দেখে নেব যে রুমের কি প্রাইস আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবার। তবে পজিশনটা যদি বলেন দারুণ লোকেশনে, দেখুন 9 নম্বর, এটা হচ্ছে অফিস রুম। এখানে ঢুকে নিয়ে এখানে এন্ট্রিগুলো করে নেওয়া হয়, ফ্যামিলি কোড নম্বর। তো আমি নিচে দিয়ে উপরে উঠলাম, উঠে নিয়ে দেখুন এতগুলো এখানে কিন্তু রুম রয়েছে, 2 সাইডে রুম আছে। এখানে B5 আরও সামনে রয়েছে, আমারটা হলো B1। সিঙ্গেল বেড হিসাবে আপনারা এখানে থাকতে পারবেন। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, 2টো পিলো রয়েছে। 2 জন থাকলে একটু টাইট হয়ে যাবে, যদি আপনারা সিঙ্গেলভাবে থাকেন তবে কিন্তু এটা একদম বেস্ট আমি বলবো। সুন্দর একটা চাদর পাতা রয়েছে, আর মোটামুটি সাদা মাটা বলতে পারেন। চার্জারের পয়েন্ট আমি মোবাইল চার্জে বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে কিন্তু টিভি নেই, এখানে ঠাকুরের ছবি রয়েছে। ওখানে একটা হ্যাঙ্গার রয়েছে, এদিকটাতে একটা জানালা রয়েছে। এখানে কাজের জন্য একটা টেবিলও দেওয়া রয়েছে। আমি এখানে ব্যাগ রেখে দিয়েছি, একটা চেয়ার দিয়ে রেখেছে। আর যথারীতি এই জানালাটাও কিন্তু খোলা যায়, এই দেখুন। আর এদিকটাতে একটা বারান্দা মতো, এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমে কিন্তু গিজার, বাথরুমে গিজার আছে এবং কোমোড রয়েছে, 2টো মগ বালতি রয়েছে। এখানে বেশ বড় টাইপের একটা দেখুন ভিউওয়ালা একটা জানালা রয়েছে। এই সুন্দর একটা প্যাসেজ রয়েছে এখানে, এখানে আপনার জামা কাপড়ও মেলতে পারবেন। তো এইটা দিয়ে দেখুন সুন্দর বাইরের একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। শিলংয়ে এসে সস্তায় থাকবেন মনে করছেন, তো দিলাম তো আপনাদের একদম সঠিক একটা ঠিকানা, যেখানে 200 টাকাতে আপনারা খুব ভালো মতো থাকতে পারবেন। তবে এখানে থাকার জন্য কিছু শর্ত রয়েছে। এখানে থাকতে গেলে অবশ্যই অনুকূল ঠাকুরের শিষ্য হতে হবে, তবে কিন্তু থাকতে পারবেন, না হলে কিন্তু থাকা যাবে না। মানে আপনারা যতজনই আসুন না কেন, কোনো একজনের অন্তত অর্ঘ্যপ্রশস্তি লাগবে, তবেই আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন। তো যথারীতি আমি সেটা দিয়ে আমি এখানে থাকতে পেরেছি 200 টাকা দিয়ে। এটা সিঙ্গেল বেড, যদি আপনারা ডবল বেড নেবেন মনে করছেন সেক্ষেত্রে 300 টাকা। সেই ক্ষেত্রে এই রুমটা কিন্তু ডবল হয়ে যাবে এবং প্রতিটা রুমে কিন্তু গিজার রয়েছে। শিলংয়ে অত টাকা ভাড়া দিয়ে থাকার থেকে আমার মনে হয় এই সমস্ত জায়গাতে এসে আপনারা থাকতেই পারবেন। আর
সেন্টার পয়েন্ট থেকে মানে পিবি পুলিশ বাজার যেটা আছে পুলিশ বাজার থেকে শুধুমাত্র 30 টাকা ভাড়া নিল এই অবধি আসার জন্য। তো আপনারা শেয়ার গাড়িতে আসতে পারবেন, তাছাড়া এখান থেকে হাঁটারও বোধহয় অপশন আছে। তো পুলিশ বাজার থেকে এই অবধি আসার জন্য ভাড়া হচ্ছে শুধুমাত্র 30 টাকা। শিলংয়ে তো পৌঁছে গেলাম এবং ভালো জায়গাতে হোটেলও পেয়ে গেলাম। এখন যেটা করতে হবে যে পরের দিন সকালবেলা থেকে আমাকে সাইট সিনের জন্য বেরোতে হবে, এবং সাইট সিনে বেরোনোর জন্য আমাকে যদি গাড়ি রিজার্ভ করে ঘুরতে হয় সেক্ষেত্রে তো অনেক টাকাই লাগবে। তাই আমি বেরিয়ে পড়েছিলাম কোথায় থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় এই পুরো শিলংকে ঘুরে দেখে নেওয়ার জন্য। এখন কিন্তু যাচ্ছি এই সবটাই কিন্তু আপনাদের জন্য। এখন দেখা যাক অফিসে পৌঁছচ্ছি, পৌঁছে নিয়ে বুকিং সম্ভবত হয়ে যাবে এবং রেট এখন 800 টাকা করে বোধহয় বলছেন। তো দেখা যাক ওখানে গিয়ে বাকিটা আপনাদের সঙ্গে আবার কিন্তু শেয়ার করবো। শিলংয়ে এসেই প্রথম দিনে আমি যেটা করে নিয়েছিলাম তা হচ্ছে যে আমি শিলংয়ে কয়দিনের জন্য এসেছি সেইভাবে করে কোন কোন দিনে কোন কোন জায়গা আমি ঘুরে নিব সেইভাবে করে সমস্ত ট্যুরগুলোকে বুক করে নেওয়া। চাইলে আপনারা আমার মতো এমটিডিসির অফিসে এসে নিয়েও বাসের সিট বুক করে নিতে পারেন। তাছাড়া আপনারা যদি মনে করছেন যে এই এমটিডিসির ছোট হায়ার করা গাড়িতে করে আপনারা ঘুরে দেখবেন, আপনারা কিন্তু সেটাও করে নিতে পারবেন। সেটাও কিন্তু আমি স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, আপনারা পুরো ডিটেল দেখে নিয়ে সেইভাবে করে আপনারা কিন্তু বুক করে নেবেন। তবে এই সমস্ত বুকিংয়ের জন্য আপনাদেরকে কিন্তু অফিসে এসেই ডাইরেক্টলি কথা বলতে হবে, এটা কিন্তু অনলাইনে বুকিং হয় না। বুকিং করার সময় এখানে অফলাইনে অ্যাকচুয়ালি পেমেন্ট হয়। আমার কাছে যেহেতু ক্যাশ নেই আমি রিকোয়েস্ট করে বললাম, যার জন্য আমাকে কিন্তু অনলাইনে পেমেন্টের কিন্তু অপশান দেওয়া হলো। তো যথারীতি অনলাইনে পেমেন্ট কিন্তু করে দিচ্ছি। এরকম ধরনের একটা টোকেন বানিয়ে দেওয়া হচ্ছে এই বুকিংয়ের সময়। যেমন দেখুন এখানে লেখা রয়েছে রেট, কিন্তু এখানে হ্যাঁ রেট লেখা আছে, দেখুন এখানে রেট কিন্তু লেখা আছে 800 টাকা কালকে ডাউকির জন্য, ঠিক আছে। এখানে ডেট ফেট নাম সমস্ত কিছু মেনশন করা থাকছে। আমি 2 দিনের জন্য বুকিং করে নিয়েছি, চেরাপঞ্জির জন্য বুকিং করেছি, এখানে রেট লেগেছে হচ্ছে 600 টাকা। আর এটা আমি কিন্তু 23 তারিখে যাব। তো আপনারা এটা আগের দিন বুক করে নেবেন, তবে আপনাদের আর সময়টা কিন্তু নষ্ট হবে না। কিন্তু এর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে সিট নম্বরও দেওয়া থাকছে বাসের। আর এটার পরপর এনাদের তরফ থেকে এরকম 3টে কিন্তু বুকলেট দিয়ে দিচ্ছেন। আর এটা এই কাউন্টার থেকেই হচ্ছে যথারীতি। আপনারা যখন মনে করবেন যে এখানে এসে এই যে বুকিংগুলো করবেন, আপনাদের কাছে যদি ক্যাশের যদি অভাব থাকে অসুবিধা নেই, এখানে এসে অনলাইন অফলাইন দুটোরই কিন্তু পেমেন্টের কিন্তু অপশন রয়েছে। পুলিশ বাজার से आएंगे तो कैसे आएंगे? You can come walking distance. It takes walking distance से 10-15 मिनट लगता। कैब लेने से सिर्फ 5 मिनट। ओके, शेयरिंग टैक्सी भी मिलेगा पुलिस बाजार से इधर तक। पुलिस बाजार से अगर हम आएंगे तो हमको क्या बोलना है? स्टेट कन्वेंशन सेंटर और म्युनिसिपल ऑफिस है, ठीक है, क्योंकि म्युनिसिपल ऑफिस इधर में है, नज़दीक में है यहाँ पे, ठीक है। हम लोग का ऑफिस से पहले फिर उसके बाद म्युनिसिपल ऑफिस, और ये गवर्नर हाउस है हम लोग का आसपास में है, ठीक है। और औरोबिंदो आश्रम उसका ऑपोजिट, हम लोग का ऑपोजिट। ये एमटीडीसी का प्रॉपर्टी है, ठीक है। अभी तो मालूम नहीं, फिर भी शिफ्ट करेगा और ये हम लोग इधर में मतलब अभी तो यहाँ में आराम से मिल जाएगा। हाँ 1 साल तो यहीं पे मिल जाएगा। अच्छा, आपका ऑफिस का नंबर बताइए जरा, जो कोई अगर आके बुकिंग करना चाहता है तो आपका तो ऑनलाइन में बुकिंग नहीं होता है, नहीं है, ऑफलाइन में बुकिंग होता है। हाँ, और कॉल भी कर सकता। अच्छा, 2 दिन 3 दिन पहले। अच्छा, तो कॉल के लिए आपका नंबर बताइए जरा। इस नंबर में कॉल कर सकते हैं 0364 222 6220, ओके। और मोबाइल नंबर है 8787526245, 8787526245, ये हम लोग का मोबाइल नंबर। इस नंबर में कॉल कीजिए सुबह से 8 बजे से शाम तक 7 बजे, ঠিক আছে। তো যতটা পারলাম আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। নেক্সট আপনারা যখন আসবেন কিভাবে করে আসবেন, পুলিশ বাজার থেকে যদি হেঁটে আসেন মোটামুটি 15 মিনিট মতো কিন্তু সময় লাগবে, ঠিক আছে। কিন্তু আমাকে আজকে দুপুর 12টা থেকে শুরু করে এই জাস্ট কিছুক্ষণ আগে এসে আমি পৌঁছেছি, মানে ধরে নেন প্রায় 5 ঘন্টা, মানে লোকে ঠিকঠাক মতো বলতেই পারছিল না। অবশেষে অফিসে ফোন করেছিলাম, ফোন করে নিয়ে ম্যাডাম আমাকে লিঙ্ক পাঠিয়েছিলেন, সে লিঙ্ক ধরে র্যাপিডো বুক করে অফিসে পৌঁছাতে পেরেছি। এখনকার অফিস কিন্তু যথেষ্ট ঝা চকচকে এবং অনেকটাই বেশ বড়সড় কিন্তু অফিস। এদিকটাতে রয়েছে রিসেপশনের পার্ট, ঠিক আছে। তাছাড়া এইখানে দেখুন এই অফিসের পুরো অ্যাড্রেস এখানেও কিন্তু দেওয়া রয়েছে। আর বুকিংটা অ্যাকচুয়ালি এখান থেকে হচ্ছে। বসার জন্য যদি জায়গা বলেন, প্রচুর কিন্তু জায়গা রয়েছে এর ভেতরে বসার জন্য, দেখুন। আর এখন উপরটাতে কিন্তু রীতিমতো কাজও চলছে। আপনারা রিপোর্টিং টাইমের মধ্যে যখনই আসবেন না কেন, যদি মনে করবেন যে এখানে এসে আপনারা বসবেন, টাইম কাটাবেন, তো এখানে যথেষ্ট ভালো জায়গা, পেছনে সোফা কোচ সমস্ত কিছু রাখা হয়েছে, আপনারা সেভাবে করে বসতে পারেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই।